উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার খবর জানাতে কুমিল্লা চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও আজিজা হক পায়েল। শুরুতেই চলে যাচ্ছে কুমিল্লাতে। সুমন, পরীক্ষা কেন্দ্রগুলোর বর্তমান পরিস্থিতি কি আমাদের জানাবেন? জি, যে ইশিকা আপনি যেটা বলছিলেন, কুমিল্লা আসলে একযোগে সেই 6টি জেলা নিয়ে শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সমানী পরীক্ষা। তবে মানে কুমিল্লা 1,01,190 জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তার মধ্যে ছাত্রীর সংখ্যা আসলে প্রায় আপনার 59,000 এবং ছাত্র সংখ্যা প্রায় 42,000 উপরে। তবে একটা জায়গায় কুমিল্লা আসে শিক্ষা চেয়ারম্যান বোর্ডের উনি এসেছিলেন এবং জেলা প্রশাসক আমিরুল কাছে এসেছিলেন। উনি আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লা করোনা আক্রান্ত হয়েছে একজন পরীক্ষার্থী, তাকে বিশেষ ব্যবস্থা নিয়ে আসলে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং যারা অভিভাবক তারা সব কেন্দ্রের বাইরে বসে আছে ছাত্রছাত্রীর বিষয়ে পরীক্ষা দিচ্ছে। তাদের সন্তানরা কি করে সেই বিষয়ে তারা আসলে সবাই চিন্তিত এবং তারা বলছে প্রস্তুতি ভালো এবং কুমিল্লা যাতে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 192টি কেন্দ্রে কুমিল্লা এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে 458টি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে অংশগ্রহণ করেছে। এই দিক থেকে যদি কথা বলছে কুমিল্লা প্রায় আমি দেখেছি সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্য ব্যবস্থা এবং হ্যান্ড স্যানিটাইজার এবং মশক নিধন, ডেঙ্গু থেকে রক্ষা করার জন্য মশক ওষুধ নিধন করা হয়েছে কুমিল্লা বিএনপির পক্ষ থেকে এবং জেলা মহানগর ছাত্রদলের পক্ষ থেকে তাদেরকে পানি এবং কলম বিতরণ করা হয়েছে। সেই দিক থেকে যদি বলি কুমিল্লার সকল ছাত্রছাত্রী যারা রয়েছে সকলের নির্বিঘ্নে কেন্দ্রে এসেছে এবং নিরাপত্তা রয়েছে। আপনার আরেকটু জানা যায় যে কুমিল্লা যে যারা রয়েছে এখানকে তারা আমাদের কুমিল্লার যে শিক্ষক এবং যারা প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল তারা আমাদের জানিয়েছে সুস্থ ব্যবস্থাপনা এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, কোনো ধরনের জামাল হচ্ছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। চট্টগ্রামে পায়েল, আপনি বিস্তারিত জানাবেন এইচএসসি পরীক্ষার জন্য। ধন্যবাদ সুমন আপনাকে। আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। এখানে একদম ভিন্ন একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষার্থী ছিল তারা চলে আসছেন, তবে একজন ছাত্র আমি দেখতে পাচ্ছি খুবই কান্নাকাটি করছে। সে প্রায় 1 ঘন্টা লেটে আসছে এমনটাই আমরা জানতে পেরেছি। তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। সে কিভাবে এত লেট করে আসলেন, কিভাবে কেন লেট হয়েছে একটু জানাবেন আমাদের? ট্রাফিকের জন্য আমার লেট হয়েছে। অনেক ট্রাফিক। হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনি? বন্দর থানা থেকে। তো আপনার এত লেট হলো কেন? আপনি কতক্ষণে বের হয়েছেন? এত লেট শিডিউলটা দেখতে একটু সমস্যা হয়েছিল, এই জন্য টাইম শিডিউলটা দেখতে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এই জন্য আমার এই ঝামেলাটা লাগছে। দেন আমার ট্রাফিকের জন্য আমি ওখানে 1 ঘন্টা খেয়ে বলছি। আমি বাসা থেকে বেরিয়েছি যে আপনার 10টার দিকে, তো এখানে ট্রাফিকের জন্য আমার পুরো 1 ঘন্টা শেষ হয়ে গেছে। এখন কি যোগাযোগ করেছেন, কি বলছে বা আপনাকে পরীক্ষা দিতে দিবে কিনা? বলতেছে যে আমার উপস্থিত নাকি ওনারা ক্যান্সেল করে দিয়েছে, আমি নাকি অ্যাবসেন্ট হইছি আর কি, এরকম বলছে আমাকে। এখন আপনি পরীক্ষা দিতে পারছেন না? না। আপনার নাম? মোহাম্মদ মশিউর রহমান। মশিউর রহমান কোন কলেজ থেকে আসছেন? সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। মহসিন কলেজ। আমরা যতটুকু জানতে পেরেছি মহসিন কলেজের স্টুডেন্ট এখানে আসছিলেন। তার আসলে পরীক্ষা ট্রাফিক জ্যামের কারণে তার পরীক্ষা 2 ঘন্টা লেটে সে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছেন। তবে এখনো তার পরীক্ষা একেবারে বাতিল ঘোষণা করা হচ্ছে। তা এখন পর্যন্ত তার যে প্রেজেন্ট অ্যাবসেন্ট নিয়েছিল তাকে অ্যাবসেন্ট দেখানো হচ্ছে, তার পরীক্ষা বাতিল হচ্ছে এমনটাই আমরা জানতে পেরেছি। তার সাথে কথা বলে সেই সাথে আমরা অনেক অভিভাবকের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন আজকে আসলে শহরের চারিদিকে এতটা যানজট ছিল, যানজটের কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অনেকের লেট হয়েছে। তবে এখানে আমরা যতটুকু দেখেছি চট্টগ্রামের বিভিন্ন মোড়েই রয়েছে যানজট সৃষ্টির কারণে এই সমস্যা হয়েছে। এখানে যে পাবলিক স্কুলের কলেজ রয়েছে এর পাশেই কিন্তু আরো 2টি কেন্দ্র রয়েছে। এই 2টি কেন্দ্রে প্রায় 5,000 শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এই 5,000 শিক্ষার্থী আসতে অনেকটা ব্যাগ পেতে হয়েছে। অভিভাবকরা জানিয়েছেন তারা যে প্রিপারেশন নিয়েছে সেই প্রিপারেশন আসলে যে যানজটের যে দুর্ভোগ পোহাতে হয়েছে সেই প্রিপারেশন কিছুটা ব্যাঘাত ঘটবে এমনটাই দুশ্চিন্তায় রয়েছেন গার্ডিয়ানরা বাহিরে বসে তাদের সন্তানদের জন্য প্রে করছেন এমনটাই আমরা জানতে পেরেছি। তারা চিন্তা করছেন আসলে এই সকালবেলা যে যানজটটা তারা দেখেছেন সেই যানজটের কারণে কতটুকু প্রিপারেশন নিয়ে তারা পরীক্ষা দিতে পারবেন এটা তারা চিন্তিত এমনটাই আমাদেরকে জানিয়েছেন। যে আরো
যে শিক্ষার্থী আমরা দেখতে পেয়েছি 2 ঘন্টা লেট আসছে, আসলে এটি খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। তার আসলে আজকের একটা প্রিপারেশন ছিল, এই প্রিপারেশন আসলে তার একেবারেই নষ্ট হয়ে গেছে। তার ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তা করছেন, এমনটাই আসলে খুবই দুঃখজনক একটি বিষয়। এই ছিল চট্টগ্রামের সর্বশেষ আপডেট। ইশিকা। পায়েল, অনেক ধন্যবাদ আপনাকে। বিচ্ছিন্ন দু একটি ঘটনা নিয়ে আমরা দেখলাম এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষার সর্বশেষ তথ্য জানছিলাম চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে।